এখন মোটামুটি 7 কিলোর কাছাকাছি চলে যাবে। আমি মানে এত রিস্ক আগে কখনো নেই। একটু ভয় লাগতেছে আমার যে সব ঠিকঠাক থাকবে নাকি। এটা অত্যন্ত রিস্কি, 50%-এর মধ্যে আমাকে ফেরত আসতে হবে আবার। আসসালামু আলাইকুম, আমি এখন আমার শুরু করছি। পিছনে সূর্য দেখতে পাচ্ছেন, এখন মোটামুটি আসরের পরের সময় 5:24 মতো বাজে। তো আমি শুরু করলাম। Take off. Home point updated. তাহলে আগে বাড়ছি। এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 40 মিটার উচ্চতায় আছে। আমি আরো বাড়াচ্ছি এবং সূর্যটাকে কেন্দ্রে আনার চেষ্টা করছি। এই তো, এই যে গেল। ঠিক আছে, আমি এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। Max altitude reached. এখন দেখতে পাচ্ছেন আপনার 120 মিটার ইয়াতে গিয়েছে। আমি এখন এটা বাইপাস করব, মানে আপনার ম্যাক্স ইয়াতে যাব। অ্যাগ্রি দিলাম। ওকে, এইবার আমি উচ্চতা আরো বাড়াচ্ছি। নিচে দেখলাম একটু, সরি। দেখতেই পাচ্ছেন আমার এখন দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোর কাছাকাছি চলে যাচ্ছে যদি ডিস্টেন্স মাপি, ঠিক আছে। আর উচ্চতা যদি ধরি, অল্টিটিউড, সেটা হচ্ছে 250-এর কাছাকাছি চলে যাচ্ছে। 1 কিলোমিটার আমরা ক্রস করেছি। বেড়িবাঁধ একটু আগে ক্রস করলাম। এখন বেড়িবাঁধ ক্রস করে গাবতলীর পরের অংশে যাচ্ছি আমরা। কতটুকু দেখা যায় এখানে একটা অসাধারণ একটা জিনিস আছে যে আপনি এই যে, এটা খুবই একটা রিস্কি জব করলাম। এত দূরে যাওয়া হয়তো উচিত হয় নাই। ছড়ানো আপনার পানির প্রবাহ কিছুটা অ্যামাজন টাইপ লাগে। জিনিসটা আমার খুবই সুন্দর লাগে। আমি একটু ক্যামেরাটা আপনাদের জন্য নিচু করে দেখাচ্ছি। হুম, তো আমার উচ্চতা 500 মিটার পর্যন্ত যেতে পারে, যেটা প্রায় চলে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে 96, 97, 98, 500, 500 ম্যাক্স অল্টিটিউড। ওকে, আমি এখন এগিয়ে যাচ্ছি। একটু ক্যামেরাটা বাঁকা করি। আচ্ছা, আমি খুব সম্ভবত মেঘের মধ্যে আছি, ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। আহ এগিয়ে যাচ্ছে, প্রায় 2 কিলোর কাছাকাছি চলে যাচ্ছে আমার ড্রোনটা। আমি ক্যামেরা একটু করি। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন চার্জ হলো 83% আছে। 2 কিলো ক্রস হয়ে গেছে। আস্তে যাচ্ছে। একদম ফুল শটলে দেওয়া আছে, মানে সামনে একদম ফুল গিয়ারের সামনে যাচ্ছে আমার ড্রোনটা। আমি যদি একটু আপনার ম্যাপ ভিউতে দেখাই, এই দেখেন আমার ইয়াটা মোটামুটি এত ডিস্টেন্স কাভার হয়ে যাচ্ছে। মানে মাঝখানে যে দেখতে পাচ্ছেন, এই যে নীল জায়গাটা, এটাই হলো আপনার বেড়িবাঁধ ক্রস করে যাচ্ছে আমার ড্রোন। পাশে দেখতে পাচ্ছেন যে এরকম পানির মতো জায়গা। এবং এখন পর্যন্ত আমার আরসির রিমোটের যে সেটা একদম ফুল, মানে কি বলে, এক দাগ কেবল কমলো, একদম কমছে দেখা যাচ্ছে। আমি আবার ক্যামেরা মোডে চলে যাই। আচ্ছা, ক্যামেরাটা একটু বেঁকে গিয়েছিল, আমি এদিকে যাই। ওকে, ঠিক আছে, যাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে নিচে। আমি খুব সম্ভবত আমি মেঘের মধ্যে আছি, যার কারণে একটু ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। আমি কি নিচে নামবো নাকি ভাবছি। এবং আরসির যে সিগন্যাল, সেটা এখন পর্যন্ত মানে দেখাচ্ছে, একদম 4 দাগ বরাবর দেখাচ্ছে। আমি একটু নিচে নামি, ধোয়া ধোয়া ভাবটা দেখা যাচ্ছে, এটা জিনিসটা ভাল লাগছে না আমার ঠিক। একটু নিচে নামি, ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু ঢাকা থেকে মোটামুটি মানে গাবতলী ব্রিজ পার হলেই এই জায়গাটা পাওয়া যায়, সেটাই বুঝতে পারছি আমি। আমি এই প্রথম মানে 3 কিলোমিটার ক্রস করে যাচ্ছি মোটামুটি। আপনার 4 কিলো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। 4 কিলো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমি স্মোর্ট স্পন অন করছি যাতে স্পিডটা আরো বাড়ে। হুম, এবার দেখবেন স্পিড আরো বাড়ছে। ইন্টারেস্টিং। আমি উচ্চতাটা বাড়াই, কারণ উচ্চতা বাড়ালে একটা পসিবিলিটি থাকে হলো যে আপনার সিগনালে কোনো করবে না। সো আবার আমি হাইয়েস্ট গেলাম এবং এগিয়ে যাচ্ছে আমার এবং মোটামুটি 5 কিলোর কাছাকাছি চলে যাবে নাকি। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেখানে হলো আপনার মোটামুটি 9 কিলোর মতো অতিক্রম করেছে। নিচে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমি ব্রিজটাকে একটু করি,
নিচু করি জুম করি। এখন এটা কি ব্রিজ আসলে আমি বুঝতে পারছি না, দেখাচ্ছি একটু। যাই হোক, আমি ক্যামেরাটা আবার ঠিক করি। দূরে একটা লাইন দেখা যাচ্ছে, পানির লাইন, মানে একটা ওয়াটার বডি কিনা আমি ঠিক বুঝতে পারছি না। দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এবং আমার এখন পর্যন্ত আরসিতে সিগন্যাল 4 দাগ দেখা যাচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমার ফ্লাইট টেক অফের মোটামুটি 6 মিনিট হয়ে গিয়েছে। 6 মিনিট অতিক্রমের মধ্যে আমি এই মুহূর্তে 6 মিনিটের মধ্যে মোটামুটি 6 কিলোর মানে 6 কিলো চলে গিয়েছে আর কি। মানে প্রতি মিনিটে আমি 1 কিলোর মতো অতিক্রম করেছি। যেটা এই ডিস্টেন্স যেটা দেখতে পাচ্ছেন, সেটা যদি আমরা গাড়ি পথে যেতাম বা স্থল পথে যেতাম, তাহলে আসলে এত ফাস্ট যাওয়া যেত না। যেহেতু এরিয়াল ডিস্টেন্সটা নর্মালি একটু কম থাকে, এরিয়াল ডিস্টেন্সটা একটু কম থাকে, সো খুব ভালো মতোই যাচ্ছে। এবং এখন পর্যন্ত খুবই ইন্টারেস্টিং এটা। আমি এই যে যেদিকে যাচ্ছি এর বিপরীত পাশে হলো আপনার ঢাকা সিটিটা, মানে আপনার জনাকীর্ণ এলাকা বা হাউজিং বা আবাসিক এলাকা। আমি যদি ওই জায়গায় যেতাম, আমি বেশি দূর না, 3 কিলো গেলেই আমি সিগন্যাল লস্ট করতাম। কিন্তু এখানে যেহেতু আমি প্রাকৃতিক একটা জায়গায় যাচ্ছি, মানে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার বডি পাস করার পরে আসলে সেরকম উঁচু কোনো বিল্ডিং নেই এবং কোনো সিগন্যাল টাওয়ারও নেই, যার কারণে আমার হলো খুবই সুবিধা হচ্ছে। তো এখন মোটামুটি 7 কিলোর কাছাকাছি চলে যাবে। আমি এত রিস্ক আগে কখনো নেই, একটু ভয় লাগতেছে আমার যে সব ঠিকঠাক থাকবে নাকি। দূর এটা পানির একটা পথই দেখা যাচ্ছে। এখানে কোনো একদিন সকালবেলা আসতে হবে, তাহলে আমি ইয়াটা বুঝতে পারবো। মোটামুটি 7 মিনিট 8 মিনিট চলে যাচ্ছে ইতিমধ্যেই। আমি জানি না আমি আর ক্রস করব নাকি। এটা অত্যন্ত রিস্কি, 50%-এর মধ্যে আমাকে ফেরত আসতে হবে আবার। এখন পর্যন্ত আমার আরসিতে ফুল সিগন্যাল দেখা যাচ্ছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় আমার আর যাওয়া উচিত হবে না, আমি এখানেই থামছি। 7 কিলো 611 মিটার, মানে 7 কিলো 600 মিটারে আমি গিয়ে পৌঁছালাম। এখন আমি নর্মাল মোডে যাচ্ছি, নর্মাল মোডে না, স্মার্ট মোডেই থাকি। এবং দেখতেই পাচ্ছেন পাশে আমি একটা রাউন্ড করি, পুরা আপনার ইয়াটা এরকমই দেখাচ্ছে। পুরা এখানে কোনো বিল্ডিং নাই, ক্ষেত খামার দেখা যাচ্ছে। এখানে একটু বিল্ডিং আছে। তো এই তো, তাহলে আমি এখন রিটার্ন করি। ওকে, রিটার্ন টু চাপ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। Return to home. ওকে, রিটার্ন টু হোম চাপ দিলাম। এখন অটোমেটিক রিটার্ন, মানে আমার হোম পয়েন্ট অ্যাড করা আছে, সো সেখানে চলে যাবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়, একটু ভয় লাগতেছে আমার। 50% চার্জ আছে, এর মধ্যেই আমার ভেহিকেলকে আপনার ফেরত আসতে হবে। যখন ও একটু আকাশে একটু নিচে নামবে, তখন আমি স্মার্ট মোড থেকে নর্মাল মোডে নিয়ে আসবো, কারণ এখন আকাশে আসলে ওরকম চান্স কম। আর আমার সেন্সর দেখা যাচ্ছে, আমি একটু, এটা যেহেতু অটো রিটার্ন হয়, আমি আপনাকে একটু সেন্সরগুলো দেখাই। দেখুন, আমি এখন এখান থেকে রওনা দিয়েছি। আপনি জুম আউট হয় নাকি জানি না, একটু দেখাই। জুম আউট করলাম। এটা বৈলাপুর বনগ্রাম হয়ে আপনার ইয়াতে যাচ্ছে, মানে আমার এই যে হোম পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই যে হোম পয়েন্ট, এটা সিলেক্ট করা আছে। কাউন্দিয়া, এই পুরা পথটা আসবে। এবং আমি একটু ইয়াতে যাই, আবার ম্যাপে যাই। ফেরত আসছে, তাড়াতাড়ি আসো ভাইয়া। এখন আমি যেদিকে যাচ্ছি ওদিকেই আসলে এখন ক্যামেরা ভিউটা একটু দেখাই। এটা সেকেন্ডারি যে আপনার মোশনগুলো আছে, কি বলে মোশন বলতে বোঝাচ্ছি আমি, হলো এটার নাম কি, আমার সেন্সরগুলা, অমনি ডিরেকশনাল সেন্সর আশেপাশে নিচে। তো এইটা আমার হলো সেন্সর কাজ করতেছে, দেখা যাচ্ছে এরকম দেখাচ্ছে সেন্সরটা কিছুটা। বুঝতে পারছেন কতটা শেক হয় আসলে ক্যামেরাটা গিম্বলাইজড হওয়ার কারণে। আপনার এখানে প্রপেলারটা একটু মনে হচ্ছে যেন কি বলে আস্তে আছে, আসলে তা না, যেহেতু ইয়াতে আছে সেজন্য। এটা আরেক পাশে, এটা খুব সম্ভবত পিছনের দিকে। আমি আবার নিচে তাকাই। ওকে, আমি এখন এটাতে আবার আসি। 45% চার্জ আছে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা।
এটা খুবই একটা রিস্কি জব করলাম, এত দূরে যাওয়া হয়তো উচিত হয় নাই। মানে এখানে দেখতেই পাচ্ছেন আপনি 42.43 মানে 42 কিলোমিটার/আওয়ার এরকম স্পিডে যাচ্ছে। আর আস্তে আস্তে ডিসেন্ডও করবে। আমি করব, আমি কি এখনই অল্টিটিউড চেঞ্জ করবো নাকি ভাবছি। আর একটু ঢাকা সিটির কাছাকাছি আসুক, তাহলে আমি আহ, করব ইনশাল্লাহ। এখন আসলে তো কি বলে আপনার মোটামুটি সন্ধ্যার সময়, যার কারণে একটু ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। আমি আবার ম্যাপে চলে যাই। এখানে দেখাচ্ছে 436 সেকেন্ড লাগবে বাসায় পৌঁছাতে। আমার এখানে আমি যাত্রা শুরু করেছিলাম হলো আপনার 5টা 24-এ, এখন 5টা 36 বাজে। মোটামুটি 5 কিলো অতিক্রম করেছি, মানে 5 কিলো ফেরত, 5 কিলোর মতো বাকি আছে ফেরত আসতে। তো এর মধ্যে আমি একটু আপনাদের আমার করে দিই, একটু ব্র্যান্ডিং করে দিই। আপনার যদি কোনো ভিডিওগ্রাফি লাগে, যে আমি এমনি ভিডিও এডিটিংয়ের কাজ করি, ভিডিও সিনেমাটোগ্রাফিরও কাজ করি, ভিডিও এডিটিং, ফিল্ম মেকিং বা এগুলা নিয়ে কাজ করি। তো আপনার যদি ড্রোন ভিডিওগ্রাফি কোনো লাগে, ড্রোন ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, বা আপনার কোনো সাইট আছে যে আপনি বাসা বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন, ওখানে আপনি ফ্ল্যাট বিক্রি করতে যাচ্ছেন, বা এরকম আর্কিটেকচারাল কোনো আছে, আপনার কোনো কাজে লাগবে, আপনার ব্যবসার কাজে, অথবা আপনার কোনো বিল্ডিং, রিয়েল এস্টেট কোনো আপনার ভিডিও করা লাগবে, তাহলে আমাকে নক করতে পারেন। আমার ড্রোনটা আলহামদুলিল্লাহ অনেক, মানে খুবই প্রফেশনাল গ্রেডে এবং খুব মোস্ট আপডেটেড একটা ড্রোন আর কি, আলহামদুলিল্লাহ। যার কারণে এটা দিয়ে অনেক অসাধারণ কাজ করা যায় আর কি। তো ওই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের ঢাকা সিটি আস্তে আস্তে দেখা যাচ্ছে, আর আমার হোম পয়েন্টটাও দেখা যাচ্ছে। সো এই মাঝখানে যে আপনি দেখতে পাচ্ছেন, যে পানির বডিটা, এই যে এখানে, এইটা হচ্ছে যে আপনার বেড়িবাঁধ। হ্যাঁ, এই জায়গাটাই বেড়িবাঁধ। তো রিটার্ন হচ্ছে পার ঘন্টায় 42 কিলোমিটার, 43 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আপনার রিটার্ন করছে। দেখা যাক কি হয় ইনশাল্লাহ। আমার এখানে 36% চার্জ দেখাচ্ছে। এর মধ্যে তাকে আসলে রিটার্ন করতে হবে, নতুবা সমস্যা হবে হয়তো। আমি এখন নর্মাল মোডে দিচ্ছি এবং আপনার সেফটি 500 থেকে 120। এখন আস্তে আস্তে ডিস্টেন্সটা নামাবে, দেখবেন আপনারা যে আপনার নামাবে, আপনি অ্যালটিটিউড বা হাইট এটা আস্তে আস্তে ডিক্রিজ করবে, এটাই দেখতে পাচ্ছেন আপনারা। যার কারণে যেহেতু আমি 500 থেকে 120-এ কনভার্ট করেছি, মানে চেঞ্জ করেছি, তার কারণে একটু আস্তে আস্তে নিচে নামছে। দেখা যাক কি হয়। ম্যান্ড এয়ার, আচ্ছা, আশেপাশে একটা আপনার প্লেন যাচ্ছে, তো যার কারণে বললো যে সাবধানে চলেন। খুব সম্ভবত হেলিকপ্টার, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মানে এই কোম্পানি ড্রোনের এই একটা সুবিধা, আপনাকে সব দিবে যে কখন কি হচ্ছে, আশেপাশে কিছু আছে নাকি। ও যে আমার পাশে আমি একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, যেটা আসলে এটা থেকে বেশ দূরে আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন হাইট হলো আপনার অল্টিটিউড বা হাইট হলো আপনার 120 মিটার, 120 মিটার উচ্চতায় আছে, আর ডিস্টেন্স হচ্ছে প্রায় 3 কিলোমিটার। তো এর আগে আমি যখন বেশি টেস্ট করেছিলাম, আপনার ওটার নাম কি, ওটা কি বলে ওটাকে, দূরত্ব টেস্ট, তখন আমি হলো দূরত্ব টেস্ট যখন করেছিলাম, হাইয়েস্ট আমি 3 কিলো পর্যন্ত পর্যন্ত গিয়েছিলাম। তো আজকে আমি একদম আমার আগের রেকর্ড ক্রস করেছি, আগের চেয়ে বেশি দূরত্বে আমি অতিক্রম করেছি, আল্লাহ ভরসা। তো আমি এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব আপনাদের, যাতে সুবিধা হয় এই জন্য, এবং ভিডিওটা যাতে বেশি লম্বা না। আর 2 কিলো আল্লাহ আল্লাহ করি যাতে সুন্দরভাবে ফেরত আসে। এই হলো আমাদের বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধ যেটাকে বলে, সেই বেড়িবাঁধ ক্রস করছি আমরা এখন এই মুহূর্তে। মানে ক্রস করবো একটু পরে, এখনো ক্রস করিনি, প্রায় কাছাকাছি চলে যাচ্ছি, দেখা যাক কি হয়। এখন বাজে 5টা 42। এখানে দেখাচ্ছে 145 সেকেন্ড লাগবে। তার মানে হচ্ছে আপনার, যদি আমি ভুল না হয়ে থাকি, এটা এখন আমরা বেড়িবাঁধ ক্রস করছি, ঠিক আছে। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে 2 মিনিট, না 2 মিনিটেরও কম সময়ে পৌঁছে যাওয়ার কথা।
আপনারা ডানে যে অংশটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা কি এখন ঘুরবে নাকি আমি জানি না, সে অংশটা হলো সিরামিক, মিরপুর সিরামিক। আচ্ছা, আমি যদি ভুল না হয়ে থাকি, আমার মানে আমি এখন মোটামুটি রিস্ক ফ্রি, ইনশাল্লাহ এর মধ্যে পৌঁছে যাবে। আমি একটু আপনাকে ম্যাপটা দেখাই। তো আমি মোটামুটি হলো এই জায়গা থেকে এই পর্যন্ত স্ট্রেট ওয়েতে গিয়েছিলাম, মোটামুটি কাছে চলে আসছি। এখন আমি যদি ভুল না হয়ে থাকি, ড্রোনটা আরো নিচে নামবে ইনশাল্লাহ। আমার বাসা, আমার বিল্ডিং দেখা যাচ্ছে। আমি দেখি ড্রোনটা এখন দেখা যায় নাকি। আমি এখনো ড্রোনটা দেখতে পাচ্ছি না, অনেক উঁচুতে মনে হচ্ছে। কোথায়? ও ড্রোন বাবাজি, তুমি কোথায়? তুমি তো আমার আকাশে মাথার উপর থাকার কথা, কোথায় তুমি? ওই তো দেখতে পাচ্ছি এখন, এই মাত্র আমি আমার ড্রোনটা দেখতে পারলাম। ছোট্ট করে আস্তে আস্তে ডিসেন্ড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে হাইট বা অল্টিটিউড কমতেছে 70 ইয়াতে। এখন আমি আমার মাথায় দেখতে পাচ্ছি ক্যামেরা ভেসে আসছে। আমি এখন শব্দ শুনতে পাচ্ছি, আমার ড্রোনের শব্দ, নামছে ড্রোন 30 মিটার। এই যে পিছনে আমি দেখা যাচ্ছে এখন নিচের দিকে নিউ রিভিউ। ইয়েস, আসো আসো, নিচে নেমে আসো। ফিরে আসছে। মোটামুটি 20 মিনিটের মধ্যে আমি ফেরত আসলাম আলহামদুলিল্লাহ। একটু রিস্কি ছিল, 7 কিলোমিটার ক্রস করেছিলাম, প্রায় কি বলে, আপনার নাম কি, প্রায় 7.5 কিলো ক্রস করেছিলাম আলহামদুলিল্লাহ। এটাই মোস্ট ডিস্টেন্স, এটা দিয়ে কাভার করেছি আমি। ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম।